বইটা দাও। এটা করো দেখি, কি বের করতে হবে, লেখা আছে সমষ্টি বের করতে হবে। সমান্তর ধারার nতম পদ হচ্ছে কি a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু টি, আর সমষ্টি হচ্ছে কি আর এটা হচ্ছে সমান্তর ধারা। গুণধারার nতম পদ হচ্ছে a r টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান, আর সমষ্টি হচ্ছে কি a ইন্টু r টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে r মাইনাস। এক হাজার পাঁচশো আর কারো আসছে? হ্যাঁ ঠিক আছে, 1524। পনেরোশো চব্বিশ আর 1524 কি আলাদা না ভিন্ন? সেম। সবাই একসাথে বলো দেখি, এখানে যে ধারাটা আছে এটা কি ধারা? হুম, কি ধারা? শুধু শুধু টু, শুধু ফোর, শুধু এইট থাকলে কি থাকতো? গুণোত্তর হতো, বাট লগ আছে। দেখো এখানে লগ টু, ফোর কে টু স্কোয়ার লেখা যায়, এইট কে লেখা যায় টু কি লগ টু, তারপরটা কি টু, তারপরটা হচ্ছে থ্রি লগ টু। তো এখন তুমি যদি ভাগ করো, টু লগ টু ডিভাইড বাই হচ্ছে লগ টু, ভাগ করে কত আসে? টু। তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করলে কত আসে? 3/2। তার মানে গুণোত্তর দ্বারা কি না, কি দ্বারা? হ্যাঁ, এন লগ টু হবে। তাহলে লগ টু কমন নেওয়ার পরে কি হবে? লগ টু
যে লগটা আপারও লেখা ভালো, 1+2+3 প্লাস ডট 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 ইন্টু কি হবে লগ টু। সুতরাং ধারাটি কয়টা বলছে? প্রথম 10টি পদের সমষ্টি, প্রথম 10টি পদের সমষ্টি 1+2+3, তারও 10 নাম্বারটা কি হবে? তুমি সমান্তর দ্বারা দিয়ে করতে পারো, সমান্তর দ্বারা দিয়ে করলে হবে, বাট এই যে এটার একটা রাইট ফর্মুলা আছে, ডাইরেক্ট কি আছে ফর্মুলা আছে না, n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইড বাই কি 2। মানে অন্য সমান্তর দ্বারা থাকলে আমাদের সমান্তর দ্বারা সূত্র ইউজ করে করা লাগবে, বাট যেহেতু 1 2 3 n পর্যন্ত এটা ফর্মুলা আমরা জানি, এই ম্যাথটা আমরা চাইলে সহজে কি করে ফেলতে পারি, 10 ইন্টু 10 প্লাস ওয়ান ডিভাইড বাই 2 ইন্টু হচ্ছে কি লগ টু। লগ টু থাকলে বাকি ভিতরে যেটা আছে এটা ধারা, পাশে এই ফর্মুলাটা লিখে দিই, ঠিক আছে? তাহলে কত আসবে এখানে? 55 লগ টু হবে, কত হবে? 55 লগ টু, এটা 2 মার্কে আসতে পারে। শেষ। খেয়াল রাখতে হবে যে এখানে আমরা লটের যে ম্যাথগুলো আছে স্কুলের পরীক্ষায় যে কোনো ধারা দিতে পারে, সমান্তর, গুণোত্তর, অথবা পরীক্ষায় তোমাকে এরকম দিতে পারে যে লগ টু দিল, যেমন এরপরটা সম্ভবত 15 নাম্বার লগ টু, এরপরে হচ্ছে লগ 16, এরপরে হচ্ছে লগ হচ্ছে 512। লগের বেস দেওয়া না থাকলে আমরা জানি যে বেস আছে, তো এই বেসটা কত আমরা জানি না। এখন কোনটা নিব? প্রথমে যেটা আছে দেখো, এই ছোট যেটা আছে এটা টার্গেট করব। হ্যাঁ, তবে ছোট যেটা আছে এটাকে আর ছোট করা যায় কিনা দেখবো। সাপোজ এখানে যদি 4 হয় তাহলে এখানে কত লগ টুই কাউন্ট করতে হবে, কারণ 4 কে 2 লগ টু লেখা যায়। যদি 5 হয় তাহলে 5 লিখতে হবে, যে বাকিগুলোকে 5 এর পাওয়ার আকারে লিখতে হবে। তো এখানে যেহেতু 2 আছে, তো 2 এর পাওয়ার কত হলে 16 হয়? 4। 2 এর পাওয়ার কত হলে 512 হবে? ক্যালকুলেটরে করো। 2 টু দ্য পাওয়ার হচ্ছে 9, এই যে। তাহলে এখানে প্রথমটা লগ টু, তারপরটা কি 4 লগ টু, তারপরটা হচ্ছে 9 কি লগ টু। এখন লগ টু কমন নেওয়ার পরে 1 প্লাস 4 প্লাস 9, এই যে ধারাটা আসতেছে এটা কি ধারা বলো তো? সমান ধারা। গুড। আর কেউ? তাসিন কি ঠিক ঠিক বলছেন? বর্গ সংখ্যা, ভেরি গুড। এটা সমান্তর না গুরুত্ব না, যেটা বলতেছি স্কুলে পরীক্ষায় যে এই পাঠটাকে ইচ্ছা মতো দিতে পারে, সমান্তর দিতে পারে, গুণোত্তর দিতে পারে, বর্গের সমস্যা দিতে পারে, গণের সমস্যা দিতে পারে, ঠিক আছে? তো যেটাই থাকবে আমরা ওইভাবেই ফর্মুলা করবো। এখানে হচ্ছে হলো যে 1 স্কোয়ার, তারপরটা কি 2 স্কোয়ার, তারপরটা কি 3 স্কোয়ার, এরপর ডট ডট ডট, এখানে হচ্ছে কি ইন্টু হচ্ছে কি লগ টু। সুতরাং ধারাটি কি করতে বলছে? প্রথম 12টি পদের সমষ্টি। সুতরাং ধারাটির প্রথম 12টি ওরা বই যে লেখছে 12টি পদের সমষ্টি কত হবে? প্রথম 12টি হবে
প্রথমটা 1 স্কোয়ার, সেকেন্ডটা কি 2 স্কোয়ার, 3 নাম্বারটা 3 স্কোয়ার। তাহলে এইভাবে 12 নাম্বারটা কি হবে 12 স্কোয়ার হবে, ইন্টু হচ্ছে কি লগ 2। হওয়ার পরে এটা সূত্র কি বলো, ডিভাইড বাই 6। পাশে কি লিখে দিবা, ফর্মুলাটা লিখে দিবা, এটা লগ থাকবে আর পাশে এখানে ফর্মুলাটা লিখে দিবা, বাকিটা ক্যালকুলেশন করে যা আসে। স্কুলে পরীক্ষায় তো যথেষ্ট সম্ভাবনা আছে, বোর্ড পরীক্ষায় নাম্বার দিয়ে দিতে পারে, স্কুলে পরীক্ষায় কাটার সম্ভাবনা আছে। শেষ। তোমরা একটু খেলাধুলা করবা, দৌড়াদৌড়ি করবা, হ্যাঁ, বিনোদনের জন্য বা শারীরিক হচ্ছে কসরতের জন্য দরকার আছে খেলাধুলা। আর খাওয়া দাওয়া সবকিছুই খাবা, শাক সবজি খাবা, শুধু মাছ মুরগি খেলে সমস্যা হবে একসময়। সমস্যা হবে কি, বড় ধরনের সমস্যা হবে। তো অবশ্যই সব ধরনের খাবার খাবা, আল্লাহ তাআলা এক এক খাবারের মধ্যে এক এক রকম উপাদান ভিটামিন রেখে দিচ্ছে। তো যদি না খাওয়ার অভ্যাস থাকে একটু একটু করে চেষ্টা করবা, মানে শুরু করবা যে আজকে 1 পিস খেলাম সবজি, কালকে 2 পিস, এরকম করে চেষ্টা করতে হবে, না হলে একসময় বলতেছি বড় ধরনের সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। খেলাধুলা করবা, আমি অনেক খেলাধুলা করতাম। যখন হচ্ছে যে বিশেষ করে বৃহস্পতিবার তো বইয়ের বাবা থাকতো, বৃহস্পতিবার আমরা যারা হলে ছিলাম মাঠে চলে যেতাম, আর ক্লাসের ফাঁকে ফাঁকে হচ্ছে হলো ওই যে ক্যাফেটেরিয়াতে খেলতাম ওখানে। তো একবার এরকম ছিল যে 5 জন করে প্লেয়ার ছিল, প্লেয়ার তো মানে জায়গা কম না, প্লেয়ার কম। তো আমরা 5 জন মিলে রান করছি 3 রান, 5 জন মিলে 3 রানে অল আউট, বুঝতে পারছেন। এখন ওরা যখন ব্যাটিং এ নামবে, এখন ওদের মধ্যে ফাইট শুরু হয়েছে। কেন বলো তো, কারণ একটা 4 মারলে তো খেলা শেষ, এখন পরে যদি ব্যাটিং না পায়, আরে কি সাংঘাতিক অবস্থা, এ কো দোস্ত আমি, ওই কো দোস্ত আমি, এ কো দোস্ত আমি। হ্যাঁ, ঠিক আছে। তো ফলাফল যেটা হয়েছে, ওরা যখন ব্যাটিং এ নামছে, ওদের ফলাফল হয়েছে, বুঝতে পারছেন। উইকেট ছিল না তো, 5 জন না, 4 উইকেট শেষ এরকম। ওরা 0 রানে আউট, বোলার আমি ছিলাম। মিডিয়াম। আচ্ছা, এরপরে দেখো এখানে এই যে 22 নাম্বার যেটা ছিল, 22 নাম্বার, এখানে বলছে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি লৌহ দণ্ডকে 10টি টুকরে ভাগ করা হয়েছে। 1 মিটার একটা দণ্ড আছে, এটাকে কয় ভাগ করা হয়েছে, 10 ভাগ। সমান সমান করে না, বলছে টুকরোগুলো এমন অবস্থা গুণোত্তর দ্বারা গঠন করে, মানে প্রথমটা হচ্ছে যে মনে করো একটু, পরেরটা এটা সে মনে করো যদি 3 গুণ হয়, এটা আবার কি 9, এরকম করে আর কি, বুঝতেছো। এরকম করে মোট হচ্ছে কি মোট 10 টুকরা করা হচ্ছে। আচ্ছা, যেহেতু বই নেই আমি এই জন্য কোশ্চেনটা ভালো করে বলতেছি। আর সবচেয়ে বড় যে টুকরা আছে এটা বৃহত্তম টুকরা, মানে সবচেয়ে বৃহত্তম টুকরা ক্ষুদ্রতম টুকরার হচ্ছে 10 গুণ। এই দুইটা কন্ডিশন দেওয়া আছে। তাহলে ক্ষুদ্রতম টুকরাটির মান আসল মানে মিলিমিটারে নির্ণয় করতে বলছে। কোশ্চেনটা কি বুঝতে পারছি। 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার দৈর্ঘ্যে কি আছে, একটা দণ্ড আছে, এটাকে কি করা হয়েছে 10 ভাগ করা হয়েছে, কয় ভাগ, 10 ভাগ। যাতে করে কি করে, এরা গুণোত্তর দ্বারা গঠন করে। মনে করো এটা যদি 5 মিলিমিটার, এটা হচ্ছে 15 মিলিমিটার, এটা তাহলে 45 মিলিমিটার, এরকম করে কত হবে জানি না, কিন্তু গুণিত দ্বারা গঠন করছে, মানে পাশাপাশি দুইটা দণ্ডের
দৈর্ঘ্যের অনুপাত সমান। এবং সবচেয়ে বড় যেটা আছে এটা কি, ছোট যেটা এটা কত গুণ? 10 গুণ। 10x উল্টো হইতে পারে, মানে প্রথমটা বড় নিলা, তারপরটা কি আরেকটা ছোট নিলা, এরকম উল্টো হইতে পারে, কিন্তু কোনো সমস্যা নেই। এটা ম্যাটার করবে না কোনটা তুমি ছোট থেকে বড় নিছো নাকি বড় থেকে ছোট নিছো, এটা ম্যাটার করবে না, ঘুরে ফিরে একই রকম হবে। কারণ তোমাকে প্রথম টুকরো বড় নেই, বলছে কি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম টুকরা বের করতে বলছে, বা বলতে পারে বৃহত্তম টুকরা। তো যেভাবে তুমি আগাও, যোগফল যেহেতু হচ্ছে হলো কি 1 মিটার, এবং 10 টুকরা করা হয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, রেজাল্ট ঘুরে ফিরে সেম আসবে। চেষ্টা করবা না করে দিবেন? কোশ্চেনটা কি বুঝতে পারছো? টুকরা করা হয়েছে, সবগুলো টুকরা মিলে কত হবে? 1 মিটার হবে, গুণিত দ্বারা গঠন করা 10 টুকরাগুলো। আর সবচেয়ে বড় যেটা আছে, বড়টা হচ্ছে কি, ছোটটার কি 10 গুণ। আচ্ছা, দেখো এই ইনফরমেশন গুলো দিয়ে সবচেয়ে ক্ষুদ্রতম টুকরার দৈর্ঘ্য বের করতে বলছে। হুম। আরে সবসময় নেগেটিভ চিন্তা করা যায়, এটা হবে কিনা ওটা হবে কিনা, শিখতে আসছে শিখবা, ঠিক আছে? আমার এখানে আসছে শেখার জন্য আসছে, শিখবা। তুমি হচ্ছে হলো যে দুর্বল হওয়া, এটা কোনো আমার সমস্যা নেই, কিন্তু তোমাদের ইয়ে থাকবে যে আমি আস্তে আস্তে আগাবো, যে আস্তে 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 আমার লেভেলটা আমি শুরু থেকে করি, এইরকম করলে তুমি আগাতে পারো। তোমার সময় আছে, এসএসসি, এসএসসি 9-10 ঢুকছো, এসএসসি ইন্টারমিডিয়েট অ্যাডমিশন দেবা, এরপরে হচ্ছে হলো আমার থেকে চলে যাওয়ার পরে দেখবে যে ইনশাল্লাহ কোনো না কোনো ভালো ভার্সিটিতে তোমার হয়ে গেছে। আর আমার এই সন্ধ্যায় এমনও হয়, ওরা ফোন দিছে, স্যার আমি তো চান্স পাইছি। তুমি চান্স পাইছো? আলহামদুলিল্লাহ। কোথায় চান্স পাইছো? স্যার জাহাঙ্গীরনগরে চান্স পাইছি। কত নাম্বার কততম হয়েছো? কয় 63তম। তা আমার মুখ থেকে বের হয়েছে, তুমি 63তম হয়েছো? তো লজ্জা পেয়ে গেছে, মানে ওটা আমি ইচ্ছে করে বলি নাই। তো কথা বুঝতে পারছো? তাহলে বুঝছো স্টুডেন্টের কোয়ালিটি কেমন। আমার মুখ থেকে বেরিয়েছে তুমি 63তম হয়েছো, তার মানে কি ওরা ভালো স্টুডেন্ট না। কিন্তু তারপরেও কি লেগেছিল, 9-10 পড়ছে, ইন্টারমিডিয়েট পড়ছে, অ্যাডমিশনও ক্লাস করছে, পড়ার কারণে কি সে হচ্ছে ভালো জায়গায় ভালো পজিশন নিয়ে আসছে। না, ওটা দেওয়া নেই। সবচেয়ে বড়টা হচ্ছে সবচেয়ে ছোটটার কি 10 গুণ। আর এই দণ্ডটা হচ্ছে 1 মিটার, দণ্ডটা কি 1 মিটার। টুকরা করা হয়েছে কয়টা? 10টা। না, তুমি যে কোনো একটাকে বড় ধরতে পারো, প্রথমটাকে বড় ধরতে পারো, শেষটাকে বড় ধরতে পারো। আমরা ধরলাম যে টুকরাগুলোর প্রথমটা দৈর্ঘ্য হচ্ছে ক্ষুদ্র এ, আর এটা হচ্ছে হলো কি ক্ষুদ্রতম ধরলাম।
তাহলে এটা হবে কি তখন বৃহত্তম। আর এটাকে যদি ক্ষুদ্রতম ধরি এটা হবে কি একটা ধরলেই হবে। তো এখন প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে বলো, এই বৃহত্তম যেটা আছে এটা হচ্ছে ক্ষুদ্রতমটার কত গুণ। তাহলে আর টু দ্য পাওয়ার 9 ইকুয়াল টু কি 10। বলো তো আর এর ভ্যালু কত হবে? এই শিখেছি 10 টু দ্য পাওয়ার 1 বাই পাওয়ারের বেশি গেলে ভাগ। আসো ক্যালকুলেটর করো, ক্যালকুলেটর বলে দিবে কত আসে 1 পয়েন্ট কত 2915। 29 দিলে হবে 1.29। এখন আমার তো এ লাগবে, এ তো কাটাকাটি চলে গেছে, তাহলে এ কিভাবে বের করবো? কোন সমীকরণ? আরে না, তোমরা তো ওটা এটা এই ইকুয়েশনটা কেউ চিন্তা করো না। ইকুয়াল টু হচ্ছে হলো 1000, সবগুলা টুকরা মিলে কত? 1 মিটার। 1 মিটারে কত মিলিমিটার? মিলিমিটার নেওয়া লাগবে? না না নিলে হয়, বাট এখানে কোশ্চেন বলে দিচ্ছে যে সবচেয়ে ক্ষুদ্রতম টুকরার মান কি, আসন্ন মান মিলিমিটার নির্ণয় করো। কিছু না বললে তুমি মিটার রাখতে পারো, 1 রাখতে পারো, যে আমরা প্রথমে মিটার নিয়ে গেলাম। তো এখান থেকে আর এর ভ্যালু জানি, এ বের করা যাবে না, শেষ। 10 নাম্বারটা কি হবে? টুকরাগুলো না 10টা টুকরা। হ্যাঁ এটা তো কয়েকবার বলছি, 10টা টুকরা করা হয়েছে। ও, সবকিছু সমানভাবে ভাগ করা যায় না, তাই না? তুমি মনে করো যে গরিবদেরকে দান করবা, হ্যাঁ চিন্তা করলে যে 10 জন ভিক্ষুককে কি করবা, 10 টাকা করে 100 টাকা দিবা, 100 টাকার নোটটাকে 10 ভাগ করে পিস পিস করে দিয়ে দিলাম, যে ভাই সবাই সমান সমান, তাই না? এই করো না কেন, সবাই যার যার পজিশন থেকে কি করো, যে ফেসবুকে লেখা না যে সবাই যার যার পজিশন থেকে পালাও। তো তোমরা হচ্ছে যে যার যার পজিশন থেকে নিচের দিকে আগে বাড়াবা, সামনের দিকে বাড়াবা, এরকমই কি আনসার তো আর মুখস্থ নাই, এরকমই মনে হয়। বাকিরা করো, সবাই করে চেক করে দেখো কত আছে, এর ভ্যালু কত আছে। যদি সবচেয়ে বড়টা বের মানে বড়টা বের করতে পারে, পারা যাবে না? এর মান জানি, আর এর মান জানি, আর টু দ্য পাওয়ার নাই। দেখো 25 নাম্বার, এই ম্যাথটা প্রথম যখন সৃজনশীলে দেওয়া হয়েছিল, সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করছিল। আলোড়ন তো হবেই, কারণ যখন এসএসসি পরীক্ষার রেজাল্ট দেয় এইচএসসি বা এইচএসসি, তখন তো বাংলা যখন কি রেজাল্ট, একটা আলোড়ন সৃষ্টি হয় না, কি পাইলো না পাইলো, কান্নাকাটি হয়, দুঃখ হয়, কেউ আবার মাঝে মধ্যে খবর আসে মরে গেছে গা, দুঃখে। আবার এমন হয় যে মিষ্টি দোকানে মিষ্টি পাওয়া যায় না। তো এইখানে হচ্ছে যে যে 25 নাম্বার যে লাস্টের যে ম্যাথটা আছে, সৃজনশীল ম্যাথ দেওয়া আছে, দেখো দুপুর 1টা 15, দুপুর 1টা 15 হবে PM। দুপুর বলছে কেন, রাত্রে 1টা বাজে তো আর হচ্ছে যে বোর্ড রেজাল্ট দিবে না, ওই যে বুয়েট রেজাল্ট দিতে পারে, সেটা হচ্ছে বোর্ডের রেজাল্ট, আর হচ্ছে রাতের 1টা 15 দিবে না। 1টা 15তে জানছে হচ্ছে একজন, কতজন, একজন। তারপর হচ্ছে 1টা 20, 1টা 20-এ হচ্ছে রেজাল্ট জানতে পারছে হচ্ছে 8জন। তারপরে 1টা 25-এ জানছে কতজন, 27 জন। এরকম করে এইভাবে ফলাফল ছড়িয়ে পড়তেছে, বুঝতে পারতেছো? হ্যাঁ, তাহলে দেখো টাইমটা, দেখো টাইম চেঞ্জ হচ্ছে কি পাস করে, তার টাইমের প্যাটার্নটা কি সমান্তর। আর আর এটা হচ্ছে কি, এটার প্যাটার্নটা কি গড়ের প্যাটার্ন, এন কিউব, তাই তো? আচ্ছা, তাহলে এটার এনতম পদটা কত হবে?
এ হচ্ছে কত 15, তারপর হচ্ছে n-1 ইন্টু ডি, ডি কত 5, তাহলে 15 প্লাস হচ্ছে কি 5n মাইনাস হচ্ছে 5, কত হবে বলো 10 প্লাস হচ্ছে কি 5। তবে এখানে দেখো কিছু আছে, কারণ টাইমটা তার 1 ঘন্টা একটাই থাকবে না। যেমন আমাদের দেখো কি হয়ে গেছিল, জুলাই মাস কয় তারিখ, কয় দিন হয় জুলাই মাস, কিন্তু 24 সালে কয় তারিখ পর্যন্ত গেছিল, 36 জুলাই। তো এইখানেও ঘড়ির যেটা আছে, ঘড়ি আমরা একটা ধরতেছি, বাট যখন 60 হয়ে যাবে তখন কি, তখন তো আর একটা থাকবে না, তখন দুইটা হবে, তাই না? তা আমরা জানি না কত হবে। হুম, মানে ওটা হচ্ছে এন ধরে হিসাব করে তখন অ্যাডজাস্ট করে নিতে হবে, কি করতে হবে, 60 হয়ে গেলে বাড়াইতে হবে। আচ্ছা এটা লেখো, এটা লেখো, এটা হচ্ছে এন কিউব, এটা কি এন কিউব। এখন তোমাকে দেখো, স্বাধীনতা পাওয়ার জন্য সবাই আলটিমেটাম দিয়ে দিচ্ছে, জুলাই শেষ হবে না, শেষ পর্যন্ত জুলাই কত 36 পর্যন্ত গেল, স্বাধীনতা অর্জিত হলো। এখন এই ম্যাথ পাওয়ার জন্য তোমার যে স্বাধীনতা দরকার, সেই স্বাধীনতা পেয়ে পাওয়ার জন্য তোমার কি করতে হবে, ঘন্টার কাটাকে আটকে রাখতে হবে। তুমি একটা বাঁচতে, একটা দুইটা তিনটা পাঁচটা বাঁচতে পারবে না, একটাই বাঁচবে। কয়টা বাঁচবে, একটা বাঁচবে। এটা লেখা হয়ে গেছে। এখন দেখো কোশ্চেন বলছে, নাম্বার কোশ্চেনে বলছে ঠিক 2টা 10 মিনিটে কতজন, ঠিক 2টা 10-এ কতজন জানতে পারবে, আর 2টা 27 মিনিট পর্যন্ত মোট কতজন জানতে পারবে। দেখো এখানে বলি, মানে 1টা 15-তে একজন জানছে, আর একটা বেশি কতজন, 8জন, মানে মোট কিন্তু 9জন। এখানে এই যে 8জন জানলো, এটা হচ্ছে নতুন করে 8জন জানছে। এখানে যে 1টা 25-এ 27জন, নতুন করে 27জন। 1টা 25 পর্যন্ত মোট কতজন হবে, 27-8 কত 35-36 জন জানছে। বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা এভাবে দেওয়া আছে। এখন আমাদেরকে বলছে 2টা 10-এ হচ্ছে হলো কি কতজন জানতে পারবে। এখন দেখো এখানে এখানে আর এখানে যদি প্যাটার্ন তোমার যদি চিন্তা করো, তোমার কি তুমি বুঝতে পারবা, সমান্ত দ্বারা যখন হয় তখন আমরা হচ্ছে সহজে বুঝতে পারি, তাই না? কত নাম্বার পার্থক্য। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে ওই যে স্বাধীনতা পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য কি করবো, এটাকে হচ্ছে হলো কি করে কি বানাই ফেলবো, ঘন্টা কাটা আটকাই দিব। 2টা 10 যদি হয়, তো 2টা 10 হওয়া মানে একটা একটা কত, ভেরি গুড, একটা কত, খেয়াল করো, একটা 70 যদি হয়, একটা 70, একটা কত 70, তাহলে শুরু হয়েছে কত, শেষ হচ্ছে কত 70, তাহলে 70 ইকাল টু হচ্ছে কি এ প্লাস n-1 ইন্টু ডি ইকাল টু কত 70। এ হচ্ছে কত 15, n মাইনাস ডি কত করে বাড়ছে 5, এখান থেকে n বের করো। বারোটা স্টেপ যাবে, কয়টা স্টেপ, 12টা স্টেপ। দেখো সবাই এখান থেকে যেহেতু টাইমটা কাছাকাছি আছে, দেখো 15 এটা একটা স্টেপ, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, তারপরে কত 70। 60-এর পরে এখানে গিয়ে কয়টা হয়েছে, এটা দুইটা, হ্যাঁ এগুলো সব হচ্ছে একটা, আর এখানে দুইটা কত 5, এটা দুইটা কত 10। তো এইখানে কয়টা স্টেপ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, এই যে 12টায় 210, মানে 2টা 10, বুঝতেছি 12টা স্টেপ যাবে। তো এটা হচ্ছে তাহলে ঠিক 12টা 2টা 10-এ কতজন জানবে, এখানে যে রেজাল্ট যারা জানতেছে ওদের প্যাটার্নটা কি কিউব আকারে, তাহলে কত হবে 12 কিউব হবে। আর মোট কত, মোট
এটা হচ্ছে ঠিক ওই মুহূর্তে নতুন করে জানতেছে কত 12 কিউব। আর মোট হবে কত? মোট হবে 1 কিউব, 2 কিউব, 3 কিউব, ডট 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 কি 12 কিউব, যেটা হচ্ছে 12 ইন্টু কি 12 প্লাস 1 ডিভাইড বাই কি 2 কি হোল স্কয়ার। ফর্মুলা মনে আছে? কি অবস্থা? শেষ লেখা? আচ্ছা দেখো এবার গরুর গ দেখো কি বলছে এখানে। কয়টার সময়, গুরুত্বপূর্ণ কোশ্চেন, কয়টার সময় 61,75,225 জন ফলাফল জানতে পারবে? মানে মোটটা দেওয়া আছে 61,000, 61,75,000, তারপরে হচ্ছে হলো কি 225। এটা বাংলাদেশে এত স্টুডেন্ট কি কখনো পরীক্ষা দিছে? এসএসসি এসএসসি দুটো মিলিয়ে তো মনে হয় এত হয় না। আচ্ছা করো দেখি। মানে মোট 61,75,225 জন রেজাল্ট জানবে ঠিক কয়টা বাজে? এটা বের করতে বলছে, চিন্তা করো, নিজেকে যাচাই করো ঠিক কয়টা বাজে। যতটুকু পারো অতটুকু করো। ইন্ডিয়া কোনো দিক দিয়ে আমাদের আদর্শ না। ওদের ওখানে এত প্রেশার দেয়, প্রচুর পোলাপাইন ইয়ে করে, সুইসাইড করে পড়াশোনা থেকে। হ্যাঁ, ওরা প্রচুর মানে এত প্রেশার থাকে। ওরা করা ব্যবসায়ীরা পেঁয়াজ ব্যবসা করছে, ঠান্ডা পড়িয়া পেঁয়াজ বরাবর নষ্ট হয়ে গেছে, এরা সব সুইসাইড করে। দাম কমে গেছে সুইসাইড করে, কিছু হলে মরে যায় না। না মানুষ তো অনেক জায়গায় অন্যান্য জায়গায় আছে। হ্যাঁ, এটা হচ্ছে মোট, মোট দেওয়া আছে কয়টা বাজে ঠিক কয়টার সময় এই পরিমাণ ছাত্রছাত্রী ফলাফল জানতে পারে। তোমাদের ফিরোজ স্যার কিন্তু অনেক ভালো খেলে ক্রিকেট, আমাকে একদিন বলছে। হুম? হুম? 7টা 5, 7টা 5 আগে করছিলাম, এখন করছিলাম।
খেলাধুলা করবা, দৌড়াদৌড়ি করবা, সকাল সকাল উঠবা, হাঁটাহাঁটি করবা, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। আমি তো ওই তোমাদের সাথে একবার, মানে তোমাদের না, ওই যে একটা বেসের সাথে ফুটবল খেলছিলাম, 2 ম্যাচ খেলছি আমরা ফুটবল। আমরা দিছি ওদেরকে 11 গোল, 2 ম্যাচ। ওরা দিছে হচ্ছে 7 গোল। আর 11 গোলের মধ্যে 5 গোল আমি। হ্যাঁ, 5 গোল একলাই। যতটা বাজে জানবে ততটা বাজে বের করবা। দেখো তার মানে এখানে এই যে 1 কিউব, 2 কিউব, 3 কিউব, তারপরে কি n কিউব হচ্ছে 225। আচ্ছা আচ্ছা, খন্দক আসামিনেরও একই আসছে। এটা হচ্ছে n ইন্টু কি n+1 ডিভাইড বাই 2 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 6175225। বর্গমূল করলে কত হয়? 2485। তাহলে n স্কয়ার প্লাস n ইকুয়াল টু হচ্ছে কি 70। 4970 সমাধান করে দুইটা মান আসে, তার মধ্যে একটা কি আসে? ধনাত্মক মান আসে 70। তাহলে আমাদেরকে এই এত এত সংখ্যক ফলাফল জানার জন্য 70টি স্টেপ পার হইতে হবে। কয়টি স্টেপ? আচ্ছা, টাইমটা হবে, টাইমটা কিভাবে যায়? সমান ধরা দিয়ে, হ্যাঁ। তাহলে 70 নম্বরের পদে কি হবে? a প্লাস n মাইনাস 1 ইন্টু টি। এ হচ্ছে কত? 15 থেকে শুরু হয়েছে, n কত? 70, আর টি হচ্ছে 5 করে বাড়তেছে। আমরা এখন উল্টা করে হিসাব করতেছি। 360। তার মানে কি দেখো, একটা 360 যখন হবে, 1 ঘন্টা, মানে আমরা ঘন্টার কাটা পেশ করে ফেলছি, 1 ঘন্টা আর 360 মিনিট। 360 মিনিটে কত ঘন্টা? এখন এটাকে মিনিটে কনভার্ট করো, কত হয়? 6। 6 এর আগে কত? বরাবর 7টা হবে। কয়টা হবে? 7টা। 7টা বাজে। বুঝছো না? বুঝো নাই? এই যে 15 থেকে শুরু হয়েছে, হওয়ার পরে আমাদের মিনিট আসছে কত? আমরা মিনিটটা শুধু চেঞ্জ করতেছি, ঘন্টাকে পিছ করে ফেলছি। মিনিট আসছে কত মিনিট? 360 মিনিট। তো এই মিনিট 360 মিনিট তার হয় না বাস্তবে, 60 মিনিট পর পর 1 ঘন্টা করে হয়। তাহলে হচ্ছে যে তোমার হচ্ছে 360 মিনিটে কত ঘন্টা হয়? 6 ঘন্টা। 6 ঘন্টা হল। তাহলে একটা ছিল, একটা থেকে 6 ঘন্টা পরে কত হবে? 7টা, বরাবর 7টা বাজে। 15 ছিল? না না, আমরা তো এইখানে হিসাব করছি। দেখো তোমরা তোমরা কনসেপ্টে ভুল করতেছো। মানে আমরা টাইম হিসাব করতেছি, যদি ঘন্টার কাটা ফিক্স থাকতো, ঘন্টার কাটা ফিক্সড হতো, তাহলে টাইমটা কটা বাঁচতো? বাঁচতে হচ্ছে একটা 360 মিনিট, একটা কত? 60 মিনিট। এখন এই মিনিটে ঘন্টা নিয়ে যাও, ঘন্টা নিলে কত হয়? 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টা নতুন করে অ্যাড হবে, 1 ঘন্টাতে ছিল আগে থেকে। বুঝতে পারতেছি? হুম, হুম। মিনিট হিসাবটা করছি, বুঝতে পারছি। এই যে খেলার গল্প যেতে আসছে, খেলাধুলা করবা, হ্যাঁ। মানে খেলাধুলার কারণে যাতে কোনো ইয়ে না হয়, মানে খরচ কোনো বিধান না জানা হয়। তুমি এমন খেলা শুরু করলা বিকেলে গিয়া আসর নামাজ মিস হয়ে গেল, ওটা তো করা যাবে না। হুম, হ্যাঁ, আন্দোলন করো, ইয়ে করো, মাঠ করার জন্য। মাঠ আছে, মাঠ খুঁজলে পাওয়া যাবে। আমরা একবার খেলছিলাম হচ্ছে বুয়েট মাঠে, এরকম খেলতে গেছিলাম। সিভিলের 180 জনের মধ্যে 3টে সেকশন মিলে খেলছি আর এ বি সি মিলে। মনে করো 11 জন একজন করে খেলা। খেলাটা ছিল এরকম শীতের কিছুটা আমেজে। তো বুয়েটের মাঠে তো প্রচুর ঘাস না, প্রচুর ঘাস। কারণ ঘাসের মধ্যে তো খেলাই যাবে না, কারণ কুয়াশা। বল মারলে তো মনে করো যে মনে হয় যেন গুলি যাচ্ছে। তো আমরা ওখানে কিছু ইয়ে আছে, কনক্রিট স্ল্যাব দেওয়া থাকে যেরকম, ওখানে আমরা খেলতাম আর কি। বাট যেটা হচ্ছে বলটা তো ঘাসে যাচ্ছে, যাচ্ছে না, ঘাসে ভিজতেছে না, ভিজার কারণে তোমার যখন বলটা পড়তেছে, যেটা স্পিন বল ওটা হচ্ছে পেস বল, আর যেটা ফেস বল ওটা হয়ে যাচ্ছে বুলেট। তো
তো ওরা ওরা যখন ব্যাটিং এ নামছিল 20 ওভারের খেলা ছিল, ওদের হচ্ছে হলো ওরা রান করছে মনে হয় 79 না 80, এরকম 80 কাছাকাছি এরকম রান ছিল। ওদের যে হাই স্কোরার ছিল ও করছে 20টা। মানে রান আসলে ব্যাটসম্যানরা করতে পারে নাই, ওই যা করছে এক্সট্রা থেকে আসছে, কোথেকে আসছে, এক্সট্রা থেকে। এবং যে 20 রান করছে ও খুবই নাম করা প্লেয়ার ছিল আর কি, ইউরো টুর্নামেন্টে খেলতো, মানে ওর নামটাম দাম দাগ ছিল আর কি এরকম। কারণ আমরা নামছি, আমরা নামার পরে হচ্ছে হলো যে এরকম, যে এরকম 9 রানে 4 উইকেট শেষ, এরকম কান্নাকাটি। কারণ হচ্ছে আমি যখন ব্যাটিং এ নামছি, তো দেখি যে বল করতেছে, যে বল আসছে ব্যাট, ও দেখি আমি ব্যাট দেওয়ার আগে বল কিপারে গেছে, এরকম। এই সাংঘাতিক অবস্থা। পরে চিন্তা করলাম কি রে, উড়ে যাবো নাকি, কারণ এইভাবে তো অভ্যস্ত না। বল আসতেছে, ফেস বল করতেছে, যে স্পিন করতেছে, স্পিনটা হয়ে যাচ্ছে ফেস, আর ফেসটা হয়ে যাচ্ছে কি দুলে, বল ব্যাট দেওয়ার আগে কিপারে গেছে। তখন আমি চিন্তা করে দেখলাম যে 20 ওভারের খেলা কতবার, যদি দাঁড়ায় থাকতে পারি তাহলে ম্যাচ দিতাম, এক্সট্রা হোক মানে জিতে যাবো। এখন দাঁড়ানোটাই হচ্ছে চ্যালেঞ্জ, মধ্যে রান করব না শুধু। এখন যারা এভাবে দাঁড়ায় আছে, যেটা স্টাম্প বরাবর আসে এটা ব্যাটে লাগে, আর যেটা পাক দিয়ে দেয় এটা চোখে দেখে। কথা বুঝছো? মাঝে মধ্যে এমন হয় ব্যাট দিয়ে বল করছে দেখি যে হঠাৎ করে ব্যাটে চলে আসছে এরকম। তো আস্তে 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 সেটা হওয়ার চেষ্টা করলাম। একটা ছেলে ছিল সিলেকশনের কায়েস, ওরে বললাম যে তুই আমার মতো এরকম শুধু খাড়াই থাক, ঠিক আছে। ওই ওভারে দেখা যায় 1 রান 2 রান এরকম করে আসছে। আমরা দুজন ঠেলে ঠেলে নিয়ে গেলাম 39, টোটাল 39 রানে গেল। যাওয়ার পরে টোটাল না, মানে 39-এ যাওয়ার পরে ও আউট হয়ে গেছে। কয় উইকেট গেল? 5টা। 5টা আউট হওয়ার পরে এরপরে হচ্ছে হলো ও আউট হওয়ার পরে আবার 2-3টা ডায়রিয়া করে দিচ্ছে। মনে করো আরো আরো 2টা পড়ে গেছে, মনে করো এখানে 39-এ 7 উইকেট শেষ। কথা বুঝতেছো? তো পরে এরপরে হচ্ছে হলো কি জানি একটা নাম ছিল ছেলে, ও আবার দাঁড়ায় গেছে আমার সাথে, দাঁড়াইতে লাস্টের দিকে হচ্ছে হলো যে শেষে যখন একদম শেষ কাছাকাছি যখন চলে আসছিলাম, মনে করো 70-র করে, তখন আবার পরপর 2টা আউট হয়ে গেছে। কয়টা হয়ে গেছে? না তখন হচ্ছে যে, না এখানে ভুল হয়েছে, এখানে ও আউট হওয়ার পরে একটা আউট হয়েছে, তাহলে কয়টা হলো? 6টা। আর আসে এখানে একদম মানে 70 প্লাসে ঘরে গিয়ে একটা আউট হয়েছে, মানে শেষ পর্যন্ত যেটা ছিল শুধু একজন শুধু উপরে ছিল, একজন, একজন শুধু, তার মানে 8 উইকেট গেছে, রাইট? 8 উইকেট, 8 উইকেট। এবং আমি অপরাজিত থেকে কি মনে করো ম্যাচ জিতে নিয়ে আসছি। লাস্ট পর্যন্ত আমি নট আউট ছিলাম ওই ম্যাচে। শেষ আছে ক্লাসে, যাও। তবে বুয়েটের পোলাপায় যারা আসলে মেধাবী, ওরা আসলে মেধাবী পোলাপায়। ওরা আউট করার জন্য বুঝছো, একবার স্লো বল দেয়, একবার বাউন্স করে, এবং হচ্ছে হলো একবার করছে কি আউট করছে। কারণ আমি তো পিড়াচ্ছি না, শুধু ব্লক করতেছি। দেখি যে এখানে 4টা 5টা দাঁড়ায় আছে, এখানে দাঁড়ায় আছে। এরপর দেখি তাও আউট করতে পারে না, এরপরে স্লেজিং করতেছে, লাস্ট পর্যন্ত ওরা স্লেজিংও করছে, তাও কাজ হয় নাই। শেষ, আজকে এখানে শেষ।